অনেকেই প্রশ্ন করে থাকেন যে একটি ফেসবুক ফেক আইডির বিরুদ্ধে কীভাবে রিপোর্ট করলে দ্রুত সময়ের মধ্যে আইডিটি ডিসেবল করে দেওয়া সম্ভব। তো আমরা অনেকেই না জেনে বিভিন্নভাবে ফেসবুকের আইডিতে রিপোর্ট করে থাকে, ফেক আইডিতে রিপোর্ট করে থাকে, কিন্তু দেখা যায় 100-200 রিপোর্ট করার পরেও তার আইডিটি বহাল তবিয়তে আছে, কোনো সময়ও ডিলিট হয়নি বা ডিসেবল হয় না। তো কী কারণে এরকম সমস্যা হয়ে থাকে আজকের এই ব্যাপার থেকে জানার চেষ্টা করব। যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। একটি ফেসবুক আইডির বিরুদ্ধে রিপোর্ট করতে হলে তা কিছু নিয়ম আছে, যা নিয়মগুলো মেনে রিপোর্ট করতে হয়। ফেসবুক কর্তৃপক্ষ কয়েকটি ধাপে রিপোর্টের সিস্টেমটা বাগ করে দিয়েছে। তো আপনি কি কারণে রিপোর্ট করবেন, কি জন্য রিপোর্ট করবেন, আপনাকে সেই আইডি থেকে কি করা হয়েছে, কীরকম সমস্যার সম্মুখীন আপনি হয়েছেন তা উল্লেখ করতে হবে। মনে করেন আপনি যে আইডির বিরুদ্ধে রিপোর্ট করতে যাচ্ছেন সে আইডি আপনাকে হুমকি দিয়েছে, কিন্তু আপনি রিপোর্ট করলেন গিয়ে পর্নোগ্রাফি আইনে। তখন ফেসবুক কর্তৃপক্ষ যখন তারা আইডিটি পর্যবেক্ষণ করবে এবং তদন্ত করে দেখবে যে তার আইডিতে কোনো ধরনের পর্নোগ্রাফি কোনো কিছু নেই, তখন আপনার রিপোর্টটি তারা বাতিল করে দিবে। এখন বুঝতে হবে আমরা যে রিপোর্টটা করব সেই রিপোর্টটা আমরা প্রপারলি ইউজ করতে পারছি কি না। যদি আমরা প্রপারলি ইউজ না করতে পারি, সঠিকভাবে রিপোর্টটা না করতে পারি, তাহলে এই রিপোর্ট করে কোনো লাভ হবে না। তো আমাদের প্রথমেই যে কাজটি করতে হবে তা হলো, প্রথমে যে রিপোর্টটা করব তা আমরা স্পষ্টভাবে আগে বুঝতে হবে যে আমরা কেন রিপোর্ট করছি, কী কারণে রিপোর্ট করছি। কেউ যদি আপনাকে পার্সোনালি হুমকি দিয়ে থাকে, কমেন্টে হুমকি দিয়ে থাকে বা আপনার বিরুদ্ধে কোনো পোস্ট করে থাকে, তাহলে তাকে প্রথমেই আপনি রিপোর্ট করতে হবে হ্যারাসমেন্ট আইনে। তাদের যে ফেসবুকের যে আইন আছে, যে রিপোর্টের অপশনটি আছে, দেখবেন একটি অপশন আছে হ্যারাসমেন্ট। আপনাকে যদি কেউ হুমকি দিয়ে থাকে অথবা হয়রানি করে থাকে, তাহলে আপনি অবশ্যই হ্যারাসমেন্ট আইনে রিপোর্ট করতে হবে, তাহলে আপনার রিপোর্টটি কার্যকর হবে। এখন যদি মনে করে থাকেন যে আপনার একটি ছবি সে ইউজ করে অথবা আপনার ছবিটি এডিটিং করে বাজেভাবে উপস্থাপন করেছে, তাহলে আপনি সেই আইডিতে পর্নোগ্রাফি আইনে রিপোর্ট করতে পারেন। যখন আপনি পর্নোগ্রাফি আইনে রিপোর্ট করবেন, তখন ফেসবুক কর্তৃপক্ষ তদন্ত করে দেখবে আসলে কি সে পর্নোগ্রাফি কোনো ছবি অথবা ভিডিও পোস্ট করেছে কিনা। যদি তারা এরকম কোনো ছবি বা ভিডিও আইডিতে পেয়ে থাকে, তাহলে মাত্র একটি রিপোর্টের কারণে তারা আইডিটি ডিসেবল করে দিতে পারে। সবচেয়ে যে কার্যকারী রিপোর্টের ভূমিকা রাখে সেটা হলো কপিরাইট রিপোর্ট। আপনার কোনো ছবি অথবা ভিডিও যদি আপনার অনুমতি না নিয়ে একজন ইউজ করে থাকে আর আপনি চান তার বিরুদ্ধে রিপোর্ট করতে, যদি প্রপারলি রিপোর্ট করতে পারেন, তাহলে মাত্র একটি রিপোর্টের কারণে তার আইডি ডিসেবল করা সম্ভব। আমি অতীতে এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। আমি একজনের ভিডিও এমনি ভালো লেগেছিল তাই পোস্ট করে ফেলেছিলাম, কিন্তু সে কপিরাইটে রিপোর্ট করে দেয় এবং মাত্র একটি রিপোর্টের কারণে আমার আইডি ডিসেবল করে দেয়। আমি এখন পর্যন্ত সেই আইডিটি ফেরত পাইনি। তাই যারা রিপোর্ট করতে চান তারা দেখে শুনে বুঝে রিপোর্ট করবেন। তো কিভাবে রিপোর্ট করতে হয় যদি না জেনে থাকেন, তাহলে পরবর্তীতে আমি একটি ভিডিও তৈরি করব, সেই ভিডিও থেকে দেখে নিতে পারেন। তাহলে বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে রিপোর্ট করলে, প্রপারলি রিপোর্ট করলে কাজে আসে এবং আইডি ডিসেবল করে দেওয়া সম্ভব। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, সেগুলো দেখার আমন্ত্রণ রইল। দেখে আপনাদের যদি উপকার হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।